হ্যালো বিয়স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার চ্যানেল কিসের এবং কি রিলেটেড ভিডিও দেওয়া হয়। তো আমার চ্যানেলের একটা ভিডিও আছে চ্যানেল ডিসক্রিপশন নামে, সেটাতে এইটা একটা আছে যে এই চ্যানেল থেকে আপনারা যা যা শিখতে পারবেন এগুলো। তো এক নম্বরে আছে আমাদের কম্পিউটারের খুঁটিনাটি বেসিক টু অ্যাডভান্স। তো আমার এই চ্যানেলে কম্পিউটার সম্পর্কিত কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। মোটামুটি আপনার কম্পিউটার কেনার পর উইন্ডোজ দেওয়া পর্যন্ত মানে চালানোর উপযুক্ত করা পর্যন্ত যা যা করা দরকার তা নিয়ে ভিডিও দিয়েছি। এবং আজকে আমি ভিডিও করবো যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস মানে এগুলো একটা সফটওয়্যারেই বিভিন্ন অংশ। তো এগুলো আপনারা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন সেই কৌশল আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমত আমার চ্যানেল ডিসক্রিপশনে একটা লিংক পাবেন। লিংকে যাওয়ার পরে আপনি আপনার সামনে এই অপশনটা শো করবে। তো এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডের পরে ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন আমার ডাউনলোড হওয়া শুরু করে দিছে। ওকে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ধরেন আমার ডাউনলোড করা হয়ে গেছে। ওকে, তো ডাউনলোড করার পর আপনার ধরেন এরকম আপনার এটা জিপ ফাইল, তো এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার ক্ষেত্রে আপনার একটা সফটওয়্যার অনেক সফটওয়্যার আছে, কেউ রার ব্যবহার করে, কেউ 7G, আমি 7Gটাই ব্যবহার করি। তো 7Gটা কিভাবে ইনস্টল এবং ডাউনলোড করবেন সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি সেটা ব্যবহার করে এটাকে আমি আনজিপ করব। তো আনজিপ করার জন্য এটাতে আমি মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে এই যে 7G অপশনটা আসবে, 7Gতে গেলাম। যাওয়ার পরে এখানে এক্সট্রাক্ট ফাইল এটাতে গেলাম। এখানে ডিফল্ট ভাবে পাসওয়ার্ড থাকে 123। তো আমি ওকে দিলাম। আনজিপ হতেছে। তো বিয়স আনজিপ করা হয়ে গেল। তো এখন আমি এই যে আনজিপ করার পরে সফটওয়্যারে ঢুকলাম। ঢুকার পরে দেখেন এটা আছে আমার আইএসও ফাইল। ওকে, তো আইএসও ফাইলটাকে আমি আবারও পুনরায় আনজিপ করব। তার জন্য সেম ভাবে 7G এক্সট্রাক্ট ফাইল পাসওয়ার্ড 123, তারপরে ওকে। এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমি এখন আবার ফোল্ডারে ঢুকলাম। ঢুকার পরে এখানে সবার শেষে লেখা আছে যে সেটআপ ইএক্সই, এটাতে আমি ডাবল ক্লিক করব। এখান থেকে ইএস দিয়ে দেব। ইএস দেওয়ার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো এখন আপনার সামনে এই অপশনটা আসবে। তো এখান থেকে আমি দিব ইনস্টল নাও। ইনস্টল নাও দিলে আপনারা ইনস্টল হওয়া শুরু করবে। ওকে, তো ইনস্টল হতে পর্যাপ্ত সময় লাগবে। তো আপনারা এই দেখেন আমার ইনস্টল হওয়া শুরু করছে। তো আপনারা অবশ্যই ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি অপেক্ষা করতে। ইনস্টল স্পিডটা নির্ভর করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটার কনফিগারেশন যদি হাই হয়, যেমন সি ড্রাইভ যদি এসএসডি হয় তাহলে গতি বৃদ্ধি পাবে, র্যাম যদি বেশি হয়, প্রসেসর যদি হাই কোয়ালিটি হয় তাহলে দ্রুত হবে। এটা আপনার কনফিগারেশন উপর। তো এখানে ইনস্টল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করতেছি বিয়স। ওকে বিয়স, আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এখান থেকে এই অপশনটা আসবে, তো ক্লোজ করে দিলাম। ওকে, তো আপনার অনেকেই মাইক্রোসফট অফিসটা 2013, 16, 19 এবং 7 ব্যবহার করে থাকেন।
তো আমি সাজেস্ট করবো যে আপনারা 2010টাই ব্যবহার করেন, এটা সবচেয়ে ভালো এবং সব ফাইলে কনভার্ট করা যায় এবং আয়তনও কম। আপনি 2016, 13 আর 19 এগুলা এক ফাইলেই, ওটার সাইজ আপনার কম করে হলো 5 জিবির উপরে। তো এই জন্যেই আমি সাজেস্ট করবো যে 2010টাই ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, ইনস্টল হওয়ার পর আপনি যে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, করলে একটু নিচের দিকে আসবেন, আসলে এই যে মাইক্রোসফট অফিস এটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আপনার মাইক্রোসফট অফিসের সবগুলা সফটওয়্যার আছে। তো আমি এখান থেকে চাইতেছি যে ওয়ার্ডটা আমি এই টাস্ক বারে আনবো। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম। টাস্ক বার নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো রাইট বাটন ক্লিক করার পরে যে মোর অপশনে যাব, মোর অপশন থেকে প্রিন্ট টু টাস্ক বার, এই যে আমার একটা টাস্ক বারে চলে আসছে। তো বেশ, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা অতি সহজেই এই মাইক্রোসফট অফিস 2010 ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করলে করে থাকবেন। ধন্যবাদ সবাই।